মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আমি সব ভিডিওতেই কম বেশি আলেমদেরকে সম্মান করি, আলেমদেরকে উচ্চ মর্যাদায় রাখি এবং আলেমদেরকে রেসপেক্ট করে আমি কথাবার্তা বলি। আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন বা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আলেমদেরকে কতটাই সম্মান করে থাকি। দেখেন, আমাদের দেশে এখন আমি দেখতেছি চারিদিকে এমন একটা অবস্থা, মানে ইলেকশন নিয়ে যে ব্যাপারটা, তো আমি তো আসলে ওই ধরনের কোনো মানুষ না যে এগুলি নিয়ে আমি আলোচনা করব। আমি রাজনীতিও করি না, রাজনীতি করতে আমি নিজেও মোটেও পছন্দ করি না। কেননা আমাদের দেশের যে রাজনীতি, এইসব রাজনীতি করে আমি কি জাহান্নামে যাব নাকি? তাই আমি এই ধরনের রাজনীতির পথে নাই, আর আমি এগুলি নিয়ে চিন্তা ভাবনাও খুব একটা করি না। তবে আমার কাছে ইদানিং মনে হচ্ছে যে একটি বিষয় নিয়ে কথা বলা দরকার। কোন বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটি আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখেন, আমাদের দেশে যতগুলি মুসলমান আমরা আছি, এটা তো মুসলিম কান্ট্রি দেশ, এটা পুরাটাই মুসলিম কান্ট্রি দেশ। এখানে আমরা শতকরা 99% মুসলমান। অন্য অন্য ধর্মের লোকজন এখানে আছে। তো যেহেতু আমরা শতকরা 99 জনই মুসলমান, তাহলে আমাদের কিন্তু আসলে এই দেশে শরিয়া আইনের দাবি তোলাটা অহেতুক নয়। এবং শরিয়া আইন আমাদের দেশে চালু থাক, এটারও বিরোধিতা আমাদের করাটা ঠিক না। কেননা দেখেন, আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে এদেশে। তাহলে আমরা মুসলমান হিসেবে তো এটাই চাবো। এবং শুধু খালি আল্লাহর আইন এদেশেই কেন চলবে, আমাদের আল্লাহর আইন গোটা বিশ্বে চলুক। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই করেছিলেন। বিভিন্ন বিভিন্ন রাজাদেরকে চিঠি পাঠাইছিলেন। আপনারা আজও দেখবেন, এই যে যেমন ইউটিউব, ফেসবুকে দেখবেন যে বিভিন্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিগুলা কিন্তু এখনো অনেকেই ভিডিও আকারে ছেড়েছেন। ওখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই রাজাদেরকে উনি দাওয়াত করতেন, ইসলামের দাওয়াত করতেন। কেন করতেন আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন? আসলে এই জন্যই করতেন, কেননা উনি চাইতেন যে গোটা পৃথিবীতে যেন হলো ইসলাম থাকে। এবং ওনার সময় উনি এটা করেও গেছেন, করে দেখিয়ে গেছেন। উনি এটাতে সফলও হয়েছেন এবং উনি আবার ভবিষ্যৎবাণী করে গেছেন যে কিয়ামতের আগে আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর সেটি হবে ঈসা আলাইহিস সালামের হাত ধরে। তা আমরা সে আশায় আছি। ঈসা আলাইহিস সালামের হাত ধরে না, আমি একটু ভুল করে ফেলেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। তবে এই বিষয়ে ঈসা আলাইহিস সালামও থাকবে। ইমাম মাহাদির হাত ধরে ইসলাম প্রতিষ্ঠিত হবে আবারও শেষ জামানায়। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, আমি ভুল করেছি, আমি চাইলে এটা কেটে দিতে পারতাম, আমি কাটবো না, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তো ঈসা আলাইহিস সালাম যুক্ত থাকবে এই বিষয় আর কি। তো এখানে হলো আমাদের, আমি যে আবারও রাজনীতির বিষয়ে ফিরে যাই, মানে রাজনীতি বলতে কি আমাদের দেশে যে প্রেক্ষাপট চলতেছে সেখানে আমি একটু ফিরে আসতে চাই। আপনারা একটু শুনেন মনোযোগ দিয়ে। দেখেন, আমাদের এই ইসলামী যতগুলি দল আছে, ধরেন জামাতে ইসলাম, তারপর মানে এরকম অনেক তো আছে, যেমন হলো ফুরফুরা পীর সাহেবের, তারপরে হলো তাবলিগ জামাত, হেফাজতে ইসলাম, এই ধরনের নাম করা অনেক ইসলামী দল আছে। এখন আমার কাছে প্রশ্ন হলো এখানেই যে আমরা যে হলো এতগুলি যে হলো আমাদের মুসলিম কান্ট্রি দেশে এতগুলি ইসলামী দল আছে, তো তারাগুলা এতগুলি দল কেন বানালো? এই প্রশ্নটা তাদের কাছে আবার থেকে গেল। কেন এত মতের অমিল কেন? আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, এক আল্লাহর বান্দা, আমাদের নবী একজন, আমাদের আল্লাহ একজন, আমাদের যেটা আছে কোরআন, 2টা 4টা 5টা না, একটাই কোরআন। তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন? আর এই ভেদাভেদগুলি কে করেছেন? নিশ্চয় আপনাদের মতো আলেম সাহেবরাই করেছেন। কেননা আপনারা বেশি জেনে ফেলেছেন, বেশি শিখে ফেলেছেন, যার কারণে আপনাদের মধ্যে এত মতভেদ। তো এই মতভেদ, আরেকটা জিনিস, মতভেদ থাকতেই পারে, কারণ একজন মানুষের সাথে আরেকজন মানুষের মতের হয়তো মিল নাও থাকতে পারে, কিন্তু কোরআন একটাই, আল্লাহ একটা, আমাদের নবী একজন। এই জায়গাটাই কিন্তু আমরা সবাই এক। আরেকটি বোঝার বিষয় আছে এখানে। দেখেন, আমাদের ইসলাম ধর্মের শরিয়া যে আইনগুলি আছে, যে শরিয়াতের যে নিয়মটা আছে, দেখেন 5 ওয়াক্ত নামাজ, এটা থেকে এই মতে কিন্তু সবাই এক। রোজা 30টা, এখানেও কিন্তু রোজা যে প্রতি মাসে প্রতি বছরের শেষে যে একবার রোজা রাখতে হয় 1 মাস, সেখানেও কিন্তু একমত। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসল জিনিসগুলি সেখানে কিন্তু সবাই একমত, দ্বিমত কেউ করে না। কিন্তু হয়তো অনেক আকীদা, অনেক বিষয় নিয়ে, অনেক বস্তু নিয়ে হয়তো সবাই মানে একটু দল আকারে বিভক্ত হয়েছে।
তো আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে 71টি দলের মধ্যে একটি দলে জান্নাতে যাবে, বাকি সবগুলি জাহান্নামে যাবে। তো আমার কাছে কথা হচ্ছে কি, আপনারা এভাবে দল যদি বানিয়ে যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যান, তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি দল হয়ে বিভক্ত হয়ে যাই, তাহলে তো আমরা ওই যে 71টা দলের যে কোনো একটি দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে আমরা সবাই এক দলে আসি না কেন? আমি জানি মোটেও এটা সম্ভব না, আপনারা কোনোদিনও এক হবেন না। তবে যদি না হন এক, তাহলে তো হবে না। এখানে আপনাদের যারা আমির সাহেব আছে, বড় বড় আমির সাহেবরা আছে, আপনারা একটু গোপনে হোক ওপেনে হোক, যেভাবে হোক, আপনি একটা মিটিং ডাকেন, মিটিংয়ে বসে একই টেবিলে আলোচনা করেন, আলোচনা করে বলেন যে আমাদের মতের বিনিময়ে যাই হোক না কেন, আমরা যে এক আল্লাহর বান্দা, এই বিষয়ে তো একমত। তাই আমরা সবাই মিলে যেন হলে একখানে হয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লামের স্বপ্নটা যেন পূরণ করতে পারি। সেটা হলো কি, যে পৃথিবীতে ইসলামের আইন চলুক, হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠিত হোক। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে অন্তত আমরা বাংলাদেশে যেন এই আইনটা চালু করতে পারি। এই জন্য আপনারা সবাই মিলেমিশে এক হয়ে সিদ্ধান্ত নেন যে আমরা এক থাকব, আমরা এককভাবে নির্বাচন করব। দেখেন, আপনারা হয়তো জানেনই না, আমি এই বিষয়ে অনেক লোকের সঙ্গে আলোচনা করেছি। অনেকে বলে যে হলো ওদের মধ্যেই তো হলো আলাদা, ইসলাম করেন, ইসলামের মধ্যেই তো আলাদা, ওরাই তো অনেক দল নিয়ে হয়ে বসে আছে, তো তারা অনেক দল নিয়ে বসে থাকবে কেন? তারা এক দল হতো, তাহলে একটা কথা ছিল, তাহলে আমরা ওই দলে ভোট দিতাম। জানেন, আপনাদের ভোট কিন্তু মানে অধিকাংশই কমে যায় এইভাবে, ছন্নছেড়া হয়ে যায়। তাই আমি বলতেছি কি, আপনারা সবাই এক হয়ে যদি একবার নির্বাচন করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে এই মুসলিম কান্ট্রি দেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে। আর আমি এটা কেন বলতেছি, কারণ আমি নিজেও চাই যে শরিয়া আইন হোক। আর আমার এটা অনেক ছোটবেলা থেকেই আমার একটা আশা। আমি যখন কিনা অনেক ছোট ছিলাম, তখন থেকে ইসলামের জ্ঞান যখন আমার মাথায় আসে, আমি কেন যেন বুঝতাম না, আমার কাছে মনে হতো যে যদি এদেশে ইসলামের আইন থাকতো কতই না ভালো হতো। তখন থেকে আমার একটা স্বপ্ন যেন ইসলামের আইন এদেশে আসে বা চালু হয়। কারণ ইসলামের আইন চালু হয়, এটা আমি এই জন্যই চাইতাম, কারণ ইসলাম তো আসলে একটা সঠিক রাস্তা। ইসলাম মানেই তো শান্তি। আর যেখানে কোরআন নিজে স্বয়ং বিচার করবে, কোরআনের কথাগুলি যেখানে থাকবে, হ্যাঁ, তো সেখানে তো আর কোনো পাপাচার হতে পারে না, সেখানে কোনো অন্যায় অবিচার হতে পারে না। তো এই জন্যই আমি চেয়েছিলাম যে মৃত্যুর আগ পর্যন্ত হলেও আল্লাহ পাক যদি একবার আমাকে দেখাতেন যে দেশে কোরআনের আইন চলতেছে। আর এভাবে আমি আরেকটা কথা বলবো, যে এই দায়িত্বটা শুধু যে খালি আলেমদেরকেই যে কোরআনের আইন চালু করতে হবে, হ্যাঁ, এমনটাই বা অন্য দলরা ভাবে কেন? আমি তো এটাই বুঝি না। আচ্ছা, ধরেন বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো দলই হোক এদেশে, যারাই ক্ষমতায় যাবে, আচ্ছা, ওনারা যদি ক্ষমতায় গিয়ে যদি একবার মুখ দিয়ে বলে যে আজকে থেকে কোরআনের আইন চালু হয়ে গেল, দেশে কোরআন শাসন করবে, আমরা আছি, তো সরকারের তেনারাই থাকলেন, কিন্তু কোরআনের আইনটা চালু করে দিলেন, এতে ক্ষতি কি? আমি তো ক্ষতি কিছু দেখি না। শুধু এটা যে ইসলামী দলগুলি এটাকে নিয়ে পড়ে থাকি, ইসলামী দলগুলারই যে এই দায়িত্ব, শুধু খালি এই কোরআনকে চালু করে দিবে, এই কোরআনের আইন চালু হবে, আল্লাহর আইন চলুক এই জমিনে, শুধু এটা তারাই ভাববে কেন? আপনারাও ভাবতে পারেন, আপনারাও তো এই আইনটা চালু করে দিতে পারেন। চালু করলে সমস্যা কি? আমি তো বুঝি না, এখানে কি আপনাদের মান সম্মান যাবে? এখানে কি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে? বরঞ্চ জনগণ, এদেশের জনগণ আরো উত্তম রূপে আপনাদেরকে গ্রহণ করে নিবে। এতটাই ভালোবাসা দিবে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারাই দায়িত্বটা নেন, অসুবিধা কোথায়? তাই আমি বলতেছি কি, আপনারা নেন বা ইসলামী দলগুলি নিক, যারাই নিক, আমার কাছে কথা হচ্ছে ইসলামী আইন এদেশে চলুক। কেননা আমরা এখানে শতকরাই 90 জন মুসলমান। আর সব থেকে বড় কথা, যেহেতু আমরা মুসলমান হিসাবে দাবি করি, তাহলে আমাকে এটাও মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে মুসলমান হিসাবে আল্লাহর আইন জমিনে চলুক, স্বয়ং আল্লাহ জমিটাকে পরিচালনা করুক। এই জন্য আমি সবার কাছে আশা করতেছি যে ইসলামী দলগুলি অন্তত যেন এক হয়ে যায়, এক হয়ে তারা যেন নির্বাচন করে। পাশাপাশি অন্য যে দলগুলি আছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারাও অন্তত কোরআনকে নিয়ে চিন্তা করুন, পারলে আপনারাই ক্ষমতায় এসে কোরআন চালু করে দেন। দেন না, একবার দিয়ে দেখেন না কি হয়। আপনাদের লস হবে না, আপনাদের ইনশাআল্লাহ আরো ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, মানুষও ভালোবাসবে। তো এই আশা করেই আমি আমার এই ভিডিও এখানে শেষ করব।
তো শেষ করার আগে বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এইটা ওই আলেমদের কাছে গিয়ে পৌঁছায়, এবং এই ভিডিওটি যেন অন্য অন্য যে দল করে, ইসলামের বাহিরে যারা দল করে, হ্যাঁ, তাদের কাছেও যেন পৌঁছায়। তারাও যেন একবার হলে চিন্তা করে যে এই অধম, এই পাগল, এই ছেলেটি কি বললো। আসলেই তো আমরা কোনোদিনই ভেবে দেখিনি যে হলো আমরাও তো চাইলে এটা প্রচার করতে পারি, আমরাও চাইলে তো আইনটা পাশ করতে পারি, তা আমরা কেন করি না? তখন কিনা একটু হলেও তো লড়া দিবে তাদের এই নেতাদেরকে, বা তাদের স্বপ্ন হয়তো জাগাতে পারে, বলা তো যায় না, তাদের মনে হয়তো স্বপ্ন জাগতে পারে যে না, এবার আমরাই ক্ষমতায় আসলে কোরআনের আইন চালু করে দিব। তাই এই জন্য বলতেছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমি দেশবাসীর কাছে, আলেম সমাজের কাছে এবং রাজনীতি যারা যারা করে, আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে বলতে বলতে যদি কোনো কথা ভুল করে ফেলি বা যদি কোনো জায়গায় অন্যায় করে থাকি, তাহলে আমাকে সবাই আপনারা ক্ষমা করে দিবেন। ছোট ভাই হিসাবে, নিজের ছেলে হিসাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।